বোন, আপনাদের উদ্দেশ্যে বলি, আপনার বাড়ির পাশে আপনার জায়ের বাড়ি, আপনার বাড়ির পাশে আপনার অন্যান্য রক্তের সম্পর্কের মানুষের বাড়ি অথবা প্রতিবেশীর বাড়ি, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান যেই হোক না কেন, প্রতিবেশীর একটা অধিকার থাকে যে প্রতিবেশী আপনার কাছ থেকে ভালো ব্যবহার আশা করে। আপনি আপনার স্বামীকে কান পড়া দেবেন না যে আমার অমুক 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 আমাকে গালি দিয়েছিল। আপনার স্বামী গিয়ে তাদের উপরে লাফিয়ে ঝাঁপিয়ে পড়েছে মারপিট করার জন্য, এই কাজের জন্য আপনি স্ত্রী হিসাবে দায়ী। এই কাজ করবেন না। আপনি সহ্য করে নেন, আমাকে অমুক অমুক এই কথা বলেছিল, কিন্তু তুমি ঝগড়া করো না, নিষেধ করে দেন, থামিয়ে দেন। স্বামীকে জানিয়ে দিতে পারেন ভদ্রতার সঙ্গে, যেন সে রেগে না যায়, ওইভাবে জানাবেন। সে যেন মারপিট করতে না যায়, সে যেন অপরকে গালিগুলোজ করতে না যায়। তারাও মানুষের পরিচয় দিয়েছে, কিন্তু আপনি তো মানুষ, আপনিও মানুষ থাকেন, আপনার স্বামীটাকেও মানুষ থাকতে দেন। সেও মানুষ, কিন্তু আপনি আর আমি মানুষ হয়ে যায়। আল্লাহ আমাদের পুরো পরিবেশটাকে সুন্দর, শান্তি শৃঙ্খলিত পরিবার বানিয়ে দেবেন। তিনি কে? আল্লাহ। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মহিলারা বিবাহিত হওয়ার পরেও, বিবাহিতা হওয়ার পরেও এরা কি করে? বিভিন্ন সময় এরা পরকিয়া করে। যদি আপনি লক্ষ্য করেন পুরুষের ভিতরে পরকিয়া, যদি দ্বিতীয় পক্ষ থেকে যদি সিগন্যাল না পাওয়া যায় আর দ্বিতীয় ধাপ এগিয়ে যায় না, মহিলার পক্ষ থেকে যদি একটা ধাপ যদি মহিলা এগিয়ে আসে, তারপরে পুরুষ 5 ধাপ লাফিয়ে চলে যায়। পুরুষের কাজই হলো কি? অশ্লীলতার পথে যেন আহ্বান করা, এদের কাজ। আপনি লক্ষ্য করে দেখবেন পৃথিবীর কোন নারী কখনো বলবে না যে আমাকে এই গালে করো, এই গালে চুমো দাও। অবৈধভাবে কোন নারী প্রথমে কথা বলবে না, পুরুষদের মুখ থেকে এই কথা বের হয়। এই কথা আমি আপনাকে বোঝাতে যাচ্ছি। আমাদের রমণীরা হলো, আমাদের মেয়েরা হলো, আমাদের মায়েরা হলো আকাশের চাঁদ। ওই চাঁদে পুরুষ নামক অবিবাহিত ছেলেরা, অবিবাহিত অথবা অন্য পুরুষরা এই মায়েদের চাঁদের দিকে কোনো রকম তাকানোর চেষ্টা করবেন না, ছোঁয়ার চেষ্টা করবেন না, কারণ তোমার নাম বামন। বামন হয়ে চাঁদে হাত বাড়ানোর চেষ্টা করো না। তুমি যদি ওই চাঁদে যদি স্পর্শ করার জন্য তুমি সুযোগ নিতে চাও, তাহলে তোমার জন্য কি নিতে হবে? লাইসেন্স নিতে হবে। লাইসেন্স হলো বিবাহ। তোমার যদি তাকে বিবাহ করার পারমিশন থাকে, তুমি বিবাহ করে নাও। বিবাহ করে নিয়ে তুমি তোমার মতন করে তুমি তাকে সাজিয়ে রাখো, তোমার মতন করে তুমি তাকে ছুঁয়ে নাও, তোমার মতন করে তুমি বাড়িতে তাকে আদর করো, সমস্যা নাই। কিন্তু রাস্তাঘাটে কুত্তার মতো ব্যবহার দিয়ে, পশুর মতো ব্যবহার দিয়ে আমাদের বোনদেরকে, আমাদের মাদেরকে তুমিও জাহান্নামী হবে, তাকেও জাহান্নামী বানাবে, এই রকম মানুষ আমরা পুরুষদেরকে দেখতে চাই না। আল্লাহর রাসূল বললেন, এরপরে 4th নম্বরে বিশ্বনবী তিনি বললেন, মেয়েরা পবিত্রতা অর্জন করাতে এরা অলসতা করে। এদের যখন প্রতি মাসের যে দুরবস্থা আসে, এই দুরবস্থার পরে এরা যে পবিত্রতা অর্জন করবে, এই পবিত্রতা অর্জন করা এরা অনীহা করে, অলসতা করে। এই অলসতার কারণে দেখা যায় আজকের পবিত্রতা শেষ, আজকে অপবিত্রতা শেষ হয়েছে কোন সময়? জোহরের পরেই, জোহরের নামাজের পরেই অপবিত্রতা শেষ হয়েছে। সে বুঝতে পেরেছে আমার অপবিত্রতা শেষ হয়ে গেছে, কিন্তু সে আসর বাদ দেয়, মাগরিব বাদ দেয়, এশা ওই দিন সারা দিনটাকে বাদ দিয়ে বলে কাল থেকে পড়ো। এটা কি? এটা অলসতা। পবিত্রতা যখনই এসে যাবে, আপনি বুঝতে পেরে গেছেন, আপনি শিওর হয়ে গেছেন, তখনই আপনাকে ফরজ গোসল অথবা পবিত্রতা অর্জন করে নিয়ে ফরজ ইবাদতে আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে। ফরজ ইবাদতের ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ হবেই না।
পৃথিবীর যেই বলুক না কেন, ওতে অলসতা লাগানো যাবে না। আল্লাহর রাসূলের কথা অনুবাদে 5 নম্বরে বিশ্বনবী তিনি জানালেন, মেয়েরা সব থেকে ভালো একটা কাজ করতে পারে, ওই কাজের নাম এই মণ্ডপের ভিতরে, প্যান্ডেলের ভিতরে আপনি আদেশ করেছেন বা অনুরোধ করেছেন, এই কথাটা যেন কারোর সাথে বলো না, আমি তোমারে বিশ্বাস করি বলে তোমাকেই বলছি। ও আর একজনকে বলবে যে এই কথাটা তুমি যেন কাউকে বলো না, আমি তোমারে বিশ্বাস করি বলে তোমাকে বলছি। পুরো প্যান্ডেলে ওই কথা চলে গেছে। ওরা আমানতের সব থেকে বড় খেয়ানতকারী, এই কারণে ওরা জাহান্নামে। এমনকি স্বামীর গোপন ব্যাপার, স্বামীর গোপন গল্প, এটাও পর্যন্ত অন্যদের কাছে শেয়ার করতে এরা দ্বিধাবোধ করে না। আমার স্বামী আমাকে এই করে, আমার স্বামী আমার কাছে এই চাই, আমার স্বামী আমার কাছে এই দুর্বলতা পায়, আমার স্বামীর কাছে আমি এই দুর্বলতা পাই, এগুলো অন্যদের কাছে এটা শেয়ার করেও সে নাকি মজা পায়। আস্তাগফিরুল্লাহ পড়বো না? নাউজুবিল্লাহ। এই সমস্ত জঘন্য কাজের জন্য এরা জাহান্নামে যাবে। আর এই কাজগুলো করে ইহুদি রমণীরা, ইহুদিদের মেয়েরা। আল্লাহর রাসূল তিনি বললেন, পরনিন্দা করার জন্য এরা জাহান্নামে যাবে। এদেরকে যদি আপনি বলেন 3 জনকে এক জায়গায় বসিয়ে দেবেন আর এরা গল্প করবে না, চুপ থেকে যাবে, এটা কোনোদিন হবে না, এটা মিথ্যে কথা। ওরা 3 জন এক জায়গায় বসে যাবে আর এখানে তো শত শত নারী, এদেরকে আপনি চুপ রাখবেন, এইটা কোনোদিন সম্ভব? এরা 3 জন এক জায়গায় বসে থাকবে আর মুখে সেলুটেপ লাগিয়ে দেবেন, অথবা আপনি পুরো ফেবিকুইক লাগিয়ে দেবেন, ও ইশারায় মেরেও গল্প করবে। এর নাম ওর রোগ। ও কি থাকতে পারে না? চুপ থাকতে পারে না। স্ত্রীরা দেখবেন বেশিরভাগ স্বামীদের কাছে মার খায় কিসের জন্য? ও স্বামীর কথা শোনে না তার জন্য না। স্বামী যদি বলে আজকের বিরিয়ানি রান্না করো, তো স্ত্রী বিরিয়ানি রান্না না করলেও স্বামী কি করে নেবে? ধৈর্য ধরে নেবে। কিন্তু স্বামীর মুখের ওপরে যদি কথা বারবার বলে, ওই স্বামীর মাথা তখন আর ঠান্ডা থাকে না, ওর কাজ করে না মাথা। কারে বিয়ে করলাম? আমি কি আজরাইলে বিয়ে করেছি না? আমারে 2 পয়সা দাম দেয় না। আমি এই কথা বলার উদ্দেশ্য এটা না যে স্বামীরা মারুক, জি না, স্ত্রীদেরকে মারা যাবে না। আল্লাহর রাসূল তিনি কয়েকটি কারণে মারতে বলেছেন, তাও কত বড় লাঠি? দাঁতনের মতন বড় লাঠি। কত বড়? দাঁতন। আর একজন এসে বলছে, হুজুর দাঁতন দিয়ে কি করবো? খোঁচাবো? যে না, খোঁচানো যাবে না। কি করতে হবে? ওই লাঠি মতন করেই মারতে হবে। তাও কোথায় মারবো হুজুর? বলছে মারতে হবে তাও পিছনে। কোথায় মারা যাবে না? এই গলা থেকে উপরে, এটাই কোনো জায়গায় মারা যাবে না, না চেহারা না মাথায়, কোনো জায়গায় মারা যাবে না, মারতে হবে পিছনে। তাও এমন ভাবে মারা যাবে না ফেটে গেল, চটে গেল, ভেঙে যাবে, এ মারাও যাবে না। তার মানে কি করতে বলছে রাসূল? রাসূল শাসন করতে বলেছেন। এই কথার উদ্দেশ্য শাসন করতে বলেছেন, তার মানে ফাটানো চটানো যাবে না। আসেন মূল কথায়, এরা পরনিন্দায় সবার উপরে। আপনি যদি বলেন মেয়েরাই শুধু কি পরনিন্দা করে, জি না, মেয়েদের থেকে পুরুষরাও বর্তমান সময়ে পরনিন্দায় কম নয়। আমাদের চাচারা বিকালবেলা কাজ থাকে না, সন্ধ্যাবেলায় কাজ থাকে না, এরা কি করে? সন্ধ্যাবেলায় চায়ের দোকানে আড্ডায় বসে, এই ইমাম সাহেবটা ভালো না। 1 নাম্বার সমালোচনা। 2 নাম্বার, অমুকের ছেলেটা না বহুত বদমাইশি করে। 2 নাম্বার। 3 নাম্বার সমালোচনার সাবজেক্ট, অমুক মেম্বারটা না একদম কাজ করে না, অমুক প্রধানমন্ত্রী মোটেই কাজ করে না, অমুক মুখ্যমন্ত্রী একদম আমাদের দিকে তাকাই না, অমুকের ছেলে এইরকম বদমাইশ, অমুকের মেয়ে। মানে ওর আর কোনো সাবজেক্টই নাই, শুধু সমালোচনা, পরনিন্দা ছাড়া। ও চায়ের দোকানে বসেছে শুধুমাত্র পরনিন্দা করার জন্যই। বর্তমান সময়ে
এই মুসল্লি আর চাচা শুধুমাত্র এরাই কি সমালোচনা করে? জি না। আপনি আরো আসেন, হুজুর আর মৌলবীদের ভিতরে যদি আপনি লক্ষ্য করেন, এক হুজুর যেন আর এক হুজুরকে দেখতেই পারে না। এখন পরনিন্দা চালাই এইখানে বসে। ওরে আল্লাহ, পরনিন্দা আগে তো গোপনে হতো, আর এখনকার হুজুররা কি মাইকে বসে ঘোষণা দিয়ে পরনিন্দা চালায়, ঠিক না? এই হুজুর বলে তুই কাফের, অমুকরা ফাসেক, অমুকরা বেদাতি, অমুকরা মুশরিক, অমুকরা সব জাহান্নামে, আর আমি একলাই শুধু কোথায়? নবী ওরে সার্টিফিকেট দিয়েই দিয়েছে যে আশারে মুবাশশারা অথবা বদরের সাহাবীরা অথবা ওয়াহদের যুদ্ধে শহীদ হওয়া সাহাবীরা অথবা আমি নবীর কাছে সাহাবীরা, এরা জান্নাতি হতে পারুক আর না পারুক, তুই জান্নাতি, তাই না? নবী সার্টিফিকেট ওরে দিয়ে রেখেছে। তবলিগরা জাহান্নামী বেদাতি দল, আহলে হাদিসরা বেদাতি দল, শিরকি দল, সিলসিলারা মুশরিক দল, সুন্নিরা খারাপ দল, বেরেলিরা খারাপ দল, এরা খারাপ দল, ওরা খারাপ দল। ভাই তুমি কি? তুমি একলাই জান্নাত কিনে নিয়ে বসে আছো? আল্লাহ তোমারে বলেছে আমি তোমার নামে জান্নাত লিখে দিয়েছি, আপনি কার নামে এরে ওরে করেন? এরে ওরে সমালোচনা করার আগে দেশের পরিস্থিতি বুঝে দেখো। দেশের ভিতরে কয়েকটি মুসলিমদের ঐতিহ্যবাহী ইউনিভার্সিটি আছে এখনো, আলিয়া ইউনিভার্সিটি, সেখানে বেশিরভাগই কারা পড়াশোনা করে? মুসলমানরা। জামিয়া মিল্লিয়া, সেখানে বেশিরভাগই কারা পড়াশোনা করে? মুসলমানরা। আলিগড় ইউনিভার্সিটি, সেখানে কারা বেশি পড়াশোনা করে? মুসলমানরা। এই রকম ইউনিভার্সিটি গুলো থেকে দেশের পার্লামেন্ট থেকে কয়েক শত কোটি টাকা বাজেট শিক্ষার খাত থেকে কমিয়ে দেওয়া হয়েছে। আপনি বলছেন না ওরা খারাপ, এরা খারাপ। ভাই তুমি নিজেই বিপদের মধ্যে আছো, খারাপ ভালো দেখার দরকার নেই এখন। আমি আপনাকে বোঝাতে যাচ্ছি, আপনি বলছেন এখানে হাত, এখানে হাত, দুই হাত না এক হাত, পায়ে পা নাকি ছাড়া ছাড়া, জোরে আমিন না আস্তে আমিন, ওই নিয়ে তুমি ঠেলা ঠেলি গুতোগুতি করেছো। আমি আপনাকে বলছি ভাই, বাবরি মসজিদ কেড়ে নেওয়ার সময় বলা হয়েছিল এই মসজিদে জোরে আমিন ছিল তাই কেড়ে নিয়েছি, তাই নাকি? এই মসজিদে আস্তে আমিন ছিল তাই আমরা দখল করেছি, তাই তো নাকি? তাই আস্তে আমিনের কারণে কেড়ে নিয়েছে বাবরি মসজিদ। জ্ঞানবাবী মসজিদ নিয়ে ষড়যন্ত্র চলছে, ওই মসজিদে নিশ্চিত নাভির নিচে হাত বাঁধার কারণে মনে হয় মসজিদটা কেড়ে নিয়েছে, তাই না? হ্যাঁ, কোন কারণ তাহলে? ওরা তাহলে নবী নূরের তৈরি এই আকীদায় বিশ্বাস করে তাই মসজিদটা কেড়ে নিয়েছে, তাই না? আমাদের গুতগুতি কি মাসলা মাসায়? না ওদের আকীদা খারাপ, না ওর আকীদাটা ভালো, ওরা মুশরিক, ওরা বেদাতি। তুমি কি? আমি আপনাদের উদ্দেশ্যে বোঝাতে যাচ্ছি দেশের পরিস্থিতি কোন দিকে গেছে। আপনার ওয়াকফ বোর্ডের মুসলিম পার্সোনাল অফ ল বোর্ড, এটাকে যদি ভেঙে তসরুফ করা যায় এবং ওয়াকফ বোর্ডটাকে যদি তারা যদি হাতে নিতে পারে, আপনার মসজিদ আপনার আয়ত্তে থাকবে না, তাদের আয়ত্তে থাকবে। আপনার মসজিদের ইমামের বেতন আপনাদের দেওয়ার প্রয়োজন হবে না, তারা সুযোগও দেবে। আপনাদের বেতন দেওয়ার প্রয়োজন হবে না, তারা বেতন দেবে, কিন্তু আপনার ইমামকে কন্ট্রোল করবে কারা? তারা কন্ট্রোল করবে। ইমামকে তারা যেটা বলবে ইমামের মুখ থেকে সেটাই বের হবে। ইমাম হক কথা সরকার পার্লামেন্টের বিরুদ্ধে বলবে না। আমি সরকারের বিরুদ্ধে কথা বলছি? আমার মসজিদের গোড়া ধরে তুমি টান মেরেছ, মসজিদ আমাদের ইবাদতের জায়গা, এখানে তোমরা হাত দিয়েছ, তাই তোমার বিরুদ্ধে কথা বলেছি। নচেত তোমাদের বিরুদ্ধে আমাদের জবান থেকে ন্যূনতম কথা বলার মতো আমাদের কোনো ইচ্ছা নাই। তোমাদের নিয়ে আমাদের কথা বলার ইচ্ছা নাই। এ কথাগুলো বলছি কেন? জ্ঞানবাবী মসজিদ কাটছে, আমাদের দেশের সব থেকে পুরাতন এবং ঐতিহ্যবাহী মসজিদ
দিল্লির জামে মসজিদ, সেটার সিঁড়ির নিচে নাকি কারো লিঙ্গ পাওয়া যাবে। আমাদের আজমির শরীফের নিচে যদি সার্ভে করে গর্ত করে ভালো করে যদি যাচাই করা যায়, সেখানেও নাকি কার একটা লিঙ্গ পাওয়া যাবে। আল্লাহ, সব জায়গায় লিঙ্গই পাওয়া যায়? হ্যাঁ, লিঙ্গ শুধু মসজিদের তলাই পায়। তা মসজিদ যদি এতই ভালো লাগে, তোমরা মসজিদেই বানাও, মন্দির বানাচ্ছ কেন? কথা ঠিক না? মসজিদেই বানাও। এত সব মসজিদগুলো তোমাদের পছন্দ হয় কি? হুজুর, আমি আপনার উদ্দেশ্যে এই কথাগুলো বলছি। আপনিই বলেছেন ওরা বেদাতি, আমি একলা জান্নাতি। আপনিই বলেছেন ওরা জাহান্নামী, আমি একলা জান্নাতি। আমি আপনাকে বলছি, আপনি যেই জায়গায় নামাজ পড়ে জান্নাতি হওয়ার দাবি করেন, যেই মসজিদে ওঠার নামা নিয়ে আপনি নিষেধাজ্ঞা জারি করেন, ওই মসজিদে যাওয়া যাবে না, ওই মসজিদে ওঠা যাবে না, ওই মসজিদে জামাত হবে না, ওই মসজিদে নামাজ হবে না, এই কথা বলেন, ভাই মসজিদটাই থাকবে না, কোথায় নামাজ পড়ে? চীনের মতন করে যদি, উইঘুরের মুসলমানদের মতন করে যদি হাঁটুর এই মালাগুলোকে কেটে ছিঁড়ে ফাটিয়ে ফেলে দেওয়া হয়, আপনি নামাজ কিভাবে পড়বেন? আপনি বললেন পায়ে পা, আপনার পাই রাখবে না। দুই হাতে সালাম, এক হাতে সালাম, আপনার হাতেই থাকবে না। কোন হাতে সালাম করবেন? ভাই মূল কথা এটাই ছিল, আমার কনসেপ্ট আমার এটাই, মুসলমানরা এক হও, একে অপরের বিরুদ্ধে পরনিন্দা করা বাদ দাও। না হলে নবীর দেওয়া সার্টিফিকেটের মতো মেয়েরা পরনিন্দা করার কারণে জাহান্নামী হয়েছে, তুমিও একই কারণে, তুমিও মাইকে বসে বসে একে অপরকে জাহান্নামী, একে অপরের নাম ধরে ধরে জাহান্নামী বলার কারণে তোমার নামটাও জাহান্নামের খাতায় থাকবে। কথা ঠিক কিনা? আমাদের সমাজের ভিতরে, হুজুরদের ভিতরেও এই রোগ ঢুকে গেছে। এক হুজুর আর এক হুজুরকে সহ্যই করতে পারে না। আর যদি মাসলাক আলাদা হয়, আকীদা আলাদা হয়, তাহলে এক হুজুর আর এক হুজুরকে সালামও করে না। এই কথা সত্য। কেন এই কাজ করেছেন? মুসলিম উম্মার ভিতরে এখনো কেন ভাঙন সৃষ্টি করে রেখেছেন? এই ভাঙন দশা থেকে ফিরে আসি না আমরা সকলেই, এক হয়ে যায়। হাতের 5টা আঙুল যখন এক হয়ে যাবে, তখন মুষ্টির একটা শক্তি থাকবে। এই মুষ্টিটাকে যদি আপনি শক্তিমান যদি না করেন, সব আঙুলগুলো যদি ফাঁকা রেখে দেন, আপনার আঙুল কোনটাকে কে ধরে টান মেরে দেবে, ভেঙে মুচড়ে শেষ হয়ে যাবে। কিন্তু মুষ্টিবদ্ধ করে রাখলে সব আঙুলকে কেউ খুলতেই পারবে না। বোঝাতে যাচ্ছি, মুসলমানদেরকে যে কোনো মসজিদে উঠতে দেন, বলতে দেন, যে কোনো মসজিদে নামাজ হবে, কারণ মসজিদ আল্লাহর ঘর, মসজিদ পবিত্র জায়গা, অতএব পবিত্র জায়গায় নামাজ হবে। এখানে কোনো জাত ভেদাভেদ, আকীদা ভেদাভেদ, মাসলাকের ভেদাভেদ, এগুলো আমরা না করে আমরা সকলেই ভুলে গিয়ে এক মুসলমান উম্মাতে মুহাম্মাদি হিসাবে, বিশ্ব নবীর উম্মাত হিসাবে আমরা সকলে এক বনে যাই। কারণ আমাদের নবী এক, কাবা এক, আল্লাহ এক। আমরা যদি আজ থেকে যদি নিজেদের ভেদাভেদ ভুলে গিয়ে যদি এক হতে পারি, তাহলে অন্যরা আমাদের দিকে চোখ রাঙাতে পারবে না, এবং চোখ রাঙানোর সাহসও পাবে না, এটুকু হিম্মতও তারা পাবে না। কিন্তু আমরা মুসলমানরা শুধু পৃথক থাকতেই যেন ভালোবাসি। আল্লাহ বললেন, আল্লাহ আমাদেরকে আদেশ করলেন, ওয়ালা তাফাররাকু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। মুসলিম ইমানদার সম্প্রদায়, তোমরা এক হয়ে যাও, তোমরা এক হয়ে যাও, আল্লাহর রশ্মিকে মজবুত ভাবে ধারণ করে এক হয়ে থাকো, পৃথক হয়ে যেও না। একটা আল্লাহর আদেশ আর একটা আল্লাহর নিষেধ। আদেশ আল্লাহর, এক হও, এবং আল্লাহর রশ্মিকে মজবুত ভাবে ধারণ করো, অর্থাৎ আল্লাহর কোরআন এবং সুন্নাহকে মেনে চলো। 2, পৃথক হয়েও না। মুসলমানদের মাসলা মাসাইলগত আলাদা আলাদা অনেক কিছুই থাকবে, কিন্তু তারপরেও এরা আলাদা হবে না। একজন ইমাম আলেম, বিখ্যাত আলেম একজন, বাংলাদেশের আল্লামা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, হুজুর
আহলে হাদিস মসজিদে নামাজ হবে? আরেকজন পাশ থেকে এসে বলছে হুজুর হানাফি মসজিদে নামাজ হবে। দুইজনকে একসাথে উত্তর দিয়ে বলছেন হুজুর এ কথা না, মন্দিরে নামাজ হবে। ওরা তখন বলল হুজুর মন্দিরে সত্যিই নামাজ হবে? তো বলল যদি আহলে হাদিস মসজিদে যদি নামাজ না হয়, হানাফি মাযহাবের মসজিদে যদি নামাজ না হয়, তাহলে মন্দিরে নামাজ হবে, এটাই সত্য কথা। তিনি দুঃখ করে কথার উত্তর দিয়েছিলেন। মুসলমানরা এত লজ্জাই কম, এ প্রশ্ন করে কেন? এই প্রশ্ন করে কেন? এই প্রশ্ন করেছে তাদের ভিতরে, এই প্রশ্ন ঢুকানো হয়েছে। সাধারণ আম পাবলিক এই প্রশ্ন করতে পারে না, তাদেরকে শেখানো হয়েছে যে এই মসজিদে নামাজ হয় আর ওই মসজিদে নামাজ হয় না, এটা শেখানো হয়েছে। কিন্তু একটা দল আপনি পাবেন, যে এই দলটা পাগলের মতো সবার কাছে গিয়ে বলে ভাই আসেন মসজিদে নামাজ পড়তে, আসেন বিড়ি ছেড়ে দেন, মদখোরকে ভালো করে, তাস খেলাকে বন্ধ করিয়ে দেয়, বিড়িখোরকে ভালো করে দেয়, জুয়াখোরকে ভালো করে দেয়, দাড়ি রাখার সুন্দর করে পদ্ধতি শিখিয়ে দেয়, সুন্নাহকে মানার জন্য পদ্ধতি শিখিয়ে দেয়, মেসওয়াক করার পদ্ধতি শিখিয়ে দেয়, পায়খানা করারও পদ্ধতি শিখিয়ে দেয়। এরকম একটা দলের নাম, একটি পাগল একটি দলের নাম আছে, ওই দলের নাম তাবলীগওয়ালা। আছে না নাই? এইরকম একটি দলের নাম। এই দলকে আপনি যদি বলেন জাহান্নামী দল, এই দলকে যদি আপনি বলেন এটা বেদাতি দল, এই দলকে যদি আপনি বলেন এরা গোমরাহী দল, আমার মনে হয় না আপনি সঠিক কোনো বিচারের কথা আপনি তুলে ধরেছেন। আপনার বিবেচনায় ঘাটতি আছে, আপনার ভাবনা চিন্তায় ঘাটতি আছে। যারা দিন রাত নিজের অর্থ নষ্ট করে, যারা দিনের খেদমতে যারা দৌড়ে বেড়ায়, যারা মসজিদে মসজিদে ত্যাগ স্বীকার করে, বিবি স্ত্রী যৌবন সবকিছু ত্যাগ স্বীকার করে নিজে ইসলাম শিখতে যায়, নিজেকে পরিবর্তন করতে যায়, এর মাধ্যমে অপরকে কিছু শিখিয়ে দিয়ে আসে, অপরকে কিছু পরিবর্তন করে দিয়ে আসে, এটাকে আপনি বলেন বেদাতি দল? ইস, এদের খেদমতটাকে আপনি খুঁজে পেলেন না, আপনি শুধু বেদাতটাকেই খুঁজে পেলেন। আমি আপনার উদ্দেশ্যে বলি, বিনীতভাবে অনুরোধ করে বলি, আপনি এই চিন্তাধারা বাদ দিয়ে আপনি তাদের খেদমতটাকে লক্ষ্য করে দেখেন, তাদের চিন্তা ভাবনাটাকে লক্ষ্য করে দেখেন। তারা নবীওয়ালা খেদমতের জন্য তারা লেগে আছে। কিন্তু সব থেকে বড় দুঃখ আমাদের ওই জায়গায়, আমাদের বাংলাদেশের বুকে গত 2 দিন আগে সেইখানে জুবাইরপন্থী সাদপন্থী এই করে মারপিট করেছে, মারপিট করে 2 জন মার্ডার হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে। রাসূলুল্লাহর হাদিস, মুসলমানরা নিজেদের ফিতনার কারণে, দলবাজির কারণে যে হত্যা করবে, খেয়াল করে শুনবেন, যে হত্যা করবে মরে গেল একজন, ও কিসের কারণে মরেছে? মুসলমানদের নিজেদের দলবাজির কারণে হত্যা হয়েছে। আল্লাহ রাসূল বলছে ও জাহান্নামী, জান্নাতি না, ও জাহান্নামী। রাসূল বলছে যে মরে গেছে ও জাহান্নামী, যে বেঁচে আছে এও যদি মরে যায় এও কি? এও জাহান্নামী। যে মারছে এও জাহান্নামী, যে মরেছে ও কি? জাহান্নামী। কেন এ কথা বলছি? আমার উদ্দেশ্য ভাই, বিনীত বিনয় অনুরোধ, আমার কিন্তু ওদেরকে জাহান্নামী বানানো উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য এটা, মুসলমান একই দল, একই আদর্শে চলা পথের মানুষগুলো কেন 2টা দল হবে? কেন 2 দিকে থাকবে? আমার দুঃখ এই জায়গায়। আমার গ্রামে আগে, আজ থেকে 3 থেকে 5 বছর আগে জামাত যেত প্রতি মাসে, এখন কোনো জামাত যায় না। কেন? কারণ 2টা দল যখন বিচ্ছিন্ন হয়ে গেছে, জামাতের ভিতরে মহাব্বত নাই। ভাই, একজন আর একজনকে দেখে সালামও করে না, আর যদি সালামও করে উত্তরও দেয় না। কি হিংসা, কি প্রতিহিংসা! যেখানে হিংসা থাকে সেখানে কি থাকে না? নেকি থাকে না।
সেখানে সৎ উদ্দেশ্যগুলো কি হয়ে যায়? বিলুপ্ত হয়ে যায়। আমার উদ্দেশ্য বাংলাদেশের মুসলমানদের নিয়ে আমার সমালোচনা আলোচনার উদ্দেশ্য না। আমার দেশের ভিতরে নিজামুদ্দিন আউলিয়া মসজিদ, যেটা আমাদের মারকাজ, সেখানেও যেন আমাদের মুরব্বীরা যেন এক হয়ে যায়। আমরা চাই কি চাই না? তারাও যেন এক হয়ে যায়। আমরা আলেম দল হোক, সাধারণ দল হোক, সবার ভিতরে উম্মাতের প্রতি মহাব্বত আছে, উম্মাতের জন্য তাদের দরদ আছে, তাদের দুঃখ আছে। ওই দুঃখগুলো তারা মিটিয়ে যদি এক হয়ে যায়, মুসলমানদের পাওয়ার ইউনিটি বাড়বে কি বাড়বে না? বাড়বে। এই জায়গায় আমাদের মুরব্বীদের কাছে বিনয় অনুরোধ, আমাদের কথা যদি আপনাদের কাছে যদি পৌঁছায়, আপনাদের কাছে আমাদের আবেদন অনুরোধ এটাই যে আপনারা ভাই যেভাবেই হোক, যে কোনো কৌশলেই হোক, আপনারা এক হয়ে যান। এক হলে আমাদের দেশের মুসলমান, বাইরের দেশের মুসলমানরাও তারাও ভালো থাকবে। কারণ আলেম দল আর সাধারণ দল এই নিয়ে মারামারি। এ বলে আমাদের ইজতেমা হবে, ওরা বলে আমাদের ইজতেমা হবে। এরা বলে না আমাদের ইজতেমাতে আমাদের মেহমানকে আনবো, ওরা বলে অমুক মেহমানকে আসতে দেব না। এই করে বিশাল লাঠি মারপিট করতে করতে মুসলমানরা হত্যা হচ্ছে। পাশ থেকে মজা নিচ্ছে কারা? পাশ থেকে মজা নিচ্ছে বেঈমানরা। আমরা বেঈমানদের খুশি করার জন্য জামাত করি, বেঈমানদের খুশি করার জন্য তাবলীগ করি, বেঈমানদেরকে খুশি করার জন্য অর্থ সম্পদ নষ্ট করি না। আমরা আমাদের অর্থ সম্পদটাকে ত্যাগ করেছি এই কারণে, যাতে কাকে খুশি করা যায়? আল্লাহর খুশির জন্য, আল্লাহর রেজামন্দির জন্য এত ত্যাগ স্বীকার করেছি। তারপরেও কেন মুরব্বীরা আপনারা এক হচ্ছেন না? আপনাদের কাছেই অনুরোধ, আপনারা এক হলে সবাই এক হয়ে যাবে। এই জায়গাতে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা এক হয়ে যান। আল্লাহ আপনাদের উপরে রহম করুন, আল্লাহ আপনাদের হেদায়েতের দরজা খুলে দেন, পড়ি আমিন। পুরো বক্তব্যের পুরো বক্তব্যের শেষ কথা আমার এটাই, মহিলারা জাহান্নামী হবে। তার কারণ কি? এরা স্বামীর অনুসরণ করে না, স্বামীর অনুগত থাকে না, স্বামীকে ভক্তি করে না, স্বামীর মূল্যায়ন করে না, স্বামীকে দামই দেয় না। এই কারণে এরা জাহান্নামী হবে। মা বোনদের উদ্দেশ্যে বলছি, যদি আপনি জাহান্নাম থেকে মুক্ত পেতে চান, তাহলে আপনার উচিত হবে 4টি কাজ পরিপূর্ণভাবে করা। 1, ওয়াক্তের ভিতরে নামাজ পড়া, ওয়াক্তের নামাজ ওয়াক্তে পড়া। 2, রমজান মাসের রোজাগুলোকে পালন করা। 3, আপনার লজ্জাস্থানের আপনি হেফাজত করবেন। 4, আপনার স্বামীর পরিপূর্ণ আপনি অনুসরণ করবেন। স্বামী ডান দিকে বলবে ডান দিকে যাবেন, বাম দিকে বললে বাম দিকে যাবেন। স্বামী সামনে যেতে বললে সামনে যাবেন, পিছনে আসতে বললে পিছনে যাবেন। আপনার ইচ্ছা থাক আর না থাক, ওটাই আপনাকে পালন করতে হবে। খেয়াল রাখবেন, এটার ভিতরে আপনার স্বামী আপনার প্রতি খুশি থাকবে, আপনাকে রানীর মতো করে রেখে দেবে। পুরো শেষ বক্তব্যের শেষে এটাই বলতে যাচ্ছি, আমাদের বোনরা এতটা উল্টো চলে। একজন নাতি এসে বলছে, দাদু তোর সেই বুড়ি নদীতে পড়ে ওই দিকে ভেসে চলে গেছে। ও দাদু তখন নাতির কথা শুনে এই দিকে দৌড়াচ্ছে, গেছে ডান দিকে, বুড়ো দৌড়াচ্ছে কোন দিকে? বাম দিকে। ও বাম দিকে যখন দৌড়ায়, নাতি তখন ডেকে বলছে, এই দাদু তোর বুড়ি নদীতে পড়ে চলে গেছে, তাই তোর মাথা খারাপ হয়ে গেছে না? ও তখন নাতিকে ডেকে বলছে, তুই জানিস না, ও সারা জীবন আমি যেই দিকে যেতে বলেছি কোনোদিন ওই দিকে যায়নি। ও মরার পরে পানি এই দিকে গিয়েছে, তো কি হয়েছে? ও জীবনে এই দিকে যাবেন, ও এই দিকেই গিয়েছে, উল্টো দিকেই গিয়েছে। ওর মরার পরেও লাশ সোজা দিকে যাবে না, ও বেঁকা দিকেই যাবে। অতএব ওকে এই দিকেই খুঁজে আমি পাবো, ওই দিক গেলে আমি খুঁজে পাবো না। মূল শেষ কথায় আসি, বোন, আপনাদের স্বামীরা আপনাদের কাছে অনেক কিছু আশা করে না, তাকে একটু সম্মান দেন, তার কাছে অভিযোগ কম করেন, তার মা বাপ ভাই বোনকে ভালোভাবে দেখেন, দেখবেন আপনাকে পৃথিবীর সব এনে দেবে, কিছুই বাদ রাখবেন। অতএব আমি
এতক্ষণ যাবত এত কিছু বলার উদ্দেশ্য বোন আপনাকে জাহান্নামী বানানো না। আমরা মেয়েদেরকে মনে করি বিবি আসিয়ার মতো, তার স্বামী ছিল ফেরাউন, তার বুকের উপরে পাথর দিয়ে তাকে মেরে ফেলা হয়েছে, পাথর চাপিয়ে কষ্ট দিয়ে দিয়ে তাকে মেরে ফেলা হয়েছে, তার আগে তাকে জেলখানায় রেখে খাদ্য বন্ধ করে দেওয়া হয়েছে। এরকম ফেরাউনের মতো তো আপনার স্বামী না, আপনার শ্বশুর শাশুড়ি তো এত অত্যাচার করে না। তো সেই জায়গায় সেই বিবি আসিয়া পৃথিবীতেই জান্নাত দেখতে পেয়েছে, পৃথিবীতে থেকে আল্লাহর নিয়ামত নামক জান্নাত দেখতে পেয়েছে। বোন, আপনাকে বলছি, আপনাকে জাহান্নামী বানানো আমার উদ্দেশ্য না। আমরা মনে করি আপনারা জান্নাতি, কারণ আপনাদের পায়ের তলায় আপনারা মা জাতি। আল্লাহর রসুল বলছে আল জান্নাতু, আল্লাহর রসুল তিনি বলছেন মায়েদের পায়ের তলায় জান্নাত নিহিত রয়েছে। এটা আল্লাহর রসুল বলছেন এবং আল্লাহ ওদেরকে নিয়ামত হিসাবে বানিয়েছেন। পৃথিবীর সব থেকে দামি সম্পদ, আল্লাহ রসুল বলছেন পৃথিবীর সব থেকে দামি সম্পদ কে? সেটা হলো সতী নারী, সতী রমণী, আল মারাআতু সালিহা। আল্লাহ রসুল বলেন পৃথিবীর সব থেকে দামি সম্পদ হলো সতী রমণী। বোন, আপনি ভালো হয়ে যান, পরিবার ভালো হয়ে যাবে। আপনি ভালো হন, সন্তান ভালো হবে। আপনি আপনার আচরণটাকে সুন্দর করেন, আপনার সন্তানের ব্যবহার সুন্দর হবে, পাড়ার মানুষ নাম করবে, পরিবারটা জান্নাতি পরিবার হয়ে যাবে। আমরা আদর্শ পরিবার গঠনে পুরুষরা যেমন ভালো হব, আমাদের বোনরা আপনাদের কাছে অনুরোধ, আপনারাও ভালো হয়ে যান। আপনারা জান্নাতি ছাড়া জাহান্নামী হবেন না ইনশাআল্লাহ। আল্লাহ, তুমি আমাদের বোনদেরকে জান্নাতি মেহমান হওয়ার তৌফিক দাও। রব্বুল আলামিন আমাদের বোনদেরকে জান্নাতি রমণীদের মতো চরিত্রবান হওয়ার তৌফিক দাও। রব্বুল আলামিন যারা জান্নাতি রমণী ছিল পৃথিবীতে জীবিত, যেমন খাদিজা তার স্বামীকে পুরো জীবন ঢেলে দিয়েছে, তাদের মতন করে আমাদের মা বোনদেরকে তুমি তৈরি করে দাও। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাওলানা মুফতি, এতক্ষণ ধরে কোরআন ও হাদিসের আলোকে যে কথাগুলো বলল আমরা সবাই মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে বক্তব্য রাখবেন সুদূর ওই কলকাতা থেকে আগত মাওলানা মুফতি গোলাম মুস্তফা সাহেব। আপনাকে আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে। মা বোনেরা, আশা করি এই সময়ে আর গন্ডগোল করবেন না, ধৈর্য ধরে বসে থাকুন। সন্ধ্যা থেকে পর্যন্ত নিয়ে আপনারা যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ আপনাদের এর বদলা যা যা দেবেন এবং বাকি সময়ে আমরা আখিরি মোনাজাত পর্যন্ত এইভাবে সাহায্য সহযোগিতা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই কথা আমি কেন বলছি?